শুরুতেই নজর রাখবো একটু গরমের দিকে, কারণ গরমে পড়ছে দক্ষিণবঙ্গ। আজ ও কাল চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং কলকাতাতেও লু পরিস্থিতি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, সব মিলিয়ে কি পরিস্থিতি হচ্ছে, কি বলছে হাওয়া অফিস? দেখো, আজ এবং আগামীকাল অর্থাৎ শনি ও রবি সপ্তাহান্তে রাজ্যের 7 জেলাতে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। আমরা দেখেছি যে গতকালই 40 ডিগ্রি ছুঁয়েছে কলকাতার তাপমাত্রা, 40.8 ডিগ্রি সেলসিয়াসে উঠেছে পারদ এবং স্বাভাবিকের তুলনায় কলকাতার এই তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ কলকাতায় হিট ওয়েভ 4.5 ডিগ্রি সেলসিয়াস বেশি হলেই স্বাভাবিকের তাকে তাপপ্রবাহ বলে এবং সেই তাপপ্রবাহ শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ থাকবে। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এবং আজ এবং আগামীকাল এই দুদিন চরম তাপপ্রবাহ অর্থাৎ স্বাভাবিকের তুলনায় 6.5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি এই তাপপ্রবাহ অর্থাৎ চরম তাপপ্রবাহ থাকবে অন্তত 7 জেলাতে। কোন কোন জেলা? পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থাকবে, ঝাড়গ্রাম থাকবে, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম। এই জেলাগুলিতে তাপপ্রবাহ অর্থাৎ পশ্চিমাঞ্চলগুলো কার্যত পশ্চিমাঞ্চলের জেলাগুলি দাবদাহে জ্বলবে, এমনটাই আজ এবং আগামীকাল পরিস্থিতি দাঁড়াবে। অন্যদিকে গরম হাওয়া উত্তর ও উত্তর পশ্চিমের দিক থেকে যে গরম হাওয়া আসবে তাতে লুয়ের পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমাঞ্চল তো বটেই, কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও, এমনকি উপকূলের কাছাকাছি জেলা যেমন আমরা জানি যে ক্যানিং এবং ডায়মন্ড হারবার, সেখানেও তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট। এবং বেশ কিছু জায়গাতে, কলকাতা সংলগ্ন বেশ কিছু জায়গাতে 40 ডিগ্রি পেরিয়ে 42 ডিগ্রির পথে তাপমাত্রা। আজ এবং আগামীকাল এরকমই দাবদাহে জ্বলবে পূর্বে দক্ষিণবঙ্গ। তারপর কিছুটা তাপমাত্রা একই রকম থাকলেও তাপপ্রবাহ থাকবে মঙ্গলবার পর্যন্ত। সোমবার উপকূলের 2-1 জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং তারপর মঙ্গলবার বেশ কিছু জেলাতে হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টিতে দাবদাহ কতটা কমবে সে নিয়ে নিশ্চয়তা দিতে পারেনি আবহাওয়া দপ্তর। সে নিয়েই প্রশ্ন প্রত্যেকের মনে এবং আমরা বিভিন্ন জায়গার ছবি সকাল থেকে আপনাদের দেখিয়েছি, আর পুরুলিয়ার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। পুরুলিয়াতেও প্রচন্ড দাবদাহ, তীব্র গরমে চলছে পুরুলিয়া। সেখানকার এই মুহূর্তের কি পরিস্থিতি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্র বলতে পারবে। ইন্দ্র, এখন তো বেলা অনেকটা বেড়েছে, এখন ঠিক কি অবস্থা ইন্দ্রজিৎ? দেখো অনিন্দিতা, 42 ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং এই তাপমাত্রা যত বেলা বাড়ছে ততই বাড়বে বলে মনে হচ্ছে। যেভাবে রাস্তাঘাট ফাঁকা হয়ে আসছে, সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না, কারণ যেভাবে আগুন ঝরছে, এক কথায় বলা যেতে পারে যে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে পুরুলিয়াতে, তাতে সাধারণ মানুষ বাইরে বেরোলে অসুস্থ হয়ে যাচ্ছে। খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বেরোচ্ছে না বাইরে। যাদের স্কুল রয়েছে, যারা কাজের জন্য বেরোচ্ছে, তারা একেবারেই ছাতা মাথায় এবং সাদা কাপড় জড়িয়ে চোখ মুখ ঢেকে বাইরে বেরোচ্ছে। যদিও তাতেও রেহাই নেই, যেভাবে গরম পড়ছে এবং যেভাবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে জেলায়, তাতে একেবারে গ্রাম থেকে শহর একই চিত্র, হাঁসফাঁস অবস্থায় এই তীব্র দাবদাহে। এবং যত বেলা বাড়ছে, বিশেষ করে 11টা থেকে 5টা অবধি বাইরে থাকা যাচ্ছে না। কার্যত সাধারণ মানুষ যারা রয়েছে তারা চাইছে যে এই সময়, এইটুকু সময় 11টা থেকে 4টা কি 5টা অবধি বাড়ির মধ্যে থাকতে, রাত্রেবেলায় কাজকর্ম সেরে নিতে, কেনাকাটার কাজকর্ম বা সকাল সকাল কাজকর্ম সেরে নিতে। কিন্তু যাদের স্কুল রয়েছে বা যারা প্রতিদিন কাজ করে বাইরে, তাদের সমস্যায় পড়তে হচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়ছে, গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। ফলে পরিস্থিতি ঘোরালো তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখনই বলা সম্ভব না। তবে যত বেলা বাড়ছে ততই একেবারেই সূর্যের যে চাঁদি ফাটা রোদ, তার প্রকোপ, মানুষ বাইরে বেরোলে অসুস্থ হয়ে যাচ্ছে, অল্প হাঁটাহাঁটি করলেই একেবারে বিশ্রাম নিতে হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই জেলার পরিস্থিতি ঘোরালো হয়েছে এবং এই তাপপ্রবাহের পরিস্থিতি আগামী দিনে আরও তীব্র হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি। এবং যে তাপপ্রবাহ রয়েছে তাতে একদিকে পানীয় জলের একটা সমস্যা তৈরি হচ্ছে, বিভিন্ন গ্রামে জলাশয়গুলো কার্যত শুকিয়ে গেছে এই তীব্র দাবদাহের কারণে। অনিন্দিতা, একেবারেই, অর্থাৎ বিভিন্ন জায়গাতেই তাপপ্রবাহ চরমে উঠেছে, যে কারণেই নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বিশেষ করে। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।